This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এতক্ষণ যে রাস্তার ছবি দেখলেন জলে ভরে গিয়েছে, এবার যে রাস্তার ছবি দেখাবো সেটা দেখলে বিশ্বাসই করবেন না ওই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারেন। কাদা জলে ডোবা রাস্তায় রোগী নিয়ে যেতে হচ্ছে দোলনায় করে। ভাবুন পরিস্থিতি, বেহাল রাস্তার কারণে এভাবেই বাঁকে করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। যে ছবিটা দেখছেন আমি এলাকার নাম বলে দিই, তার কারণ বর্ষা আসলেই এই রাজ্যের বুকে এই ছবি বহু এলাকায় দেখতে পাওয়া যায়। এই ছবিটি পার্টিকুলারলি বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার মালেকানা ঘুমটি এলাকা। খানাখন্দে ভরা, হাঁটু সমান জল জমে রয়েছে। পরিবারের রোগী অসুস্থ, তাকে নিয়ে গিয়ে এভাবে দোলনার মতন করে, এবং কিভাবে হেঁটে যেতে হচ্ছে একবার দেখুন ছবিটা, কিভাবে হেঁটে যেতে হচ্ছে। সাধারণভাবে হেঁটে যাওয়া সম্ভব নয়, সেখানে এরকম ভাবে ডুলি বানিয়ে কাঁধে করে দোলনার মতন একটা সাময়িক বিষয় বানিয়ে কাদা জল ঠেলে পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসকের কাছে। প্রতিদিন এভাবে গ্রামের লোকজনকে যাতায়াত করতে হয়। অসুস্থ হয়ে পড়লে রোগীকে এভাবেই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। রাস্তা সারাইয়ের দাবি তারা দীর্ঘদিন ধরে জানাচ্ছেন, কিন্তু সেই দাবি এখনো পর্যন্ত দাবির পর্যায়ে থেকে গিয়েছে। দেখুন সেই ছবি। আজকে একটা অসুস্থ হয়ে গেল হাটের রুগী, তাকে দোলনায় করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এইরকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি সর্বপ্রথম, আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি, এখনো করে যাব। এই রাস্তা বহুবার হবার স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেই রাস্তা মেরামত করতে পারেননি। সেখানে গাড়ির পরিষেবা নেই, কিছু নেই। এই দুর্ভোগ কেন মানুষ সহ্য করবে? বিজেপি সরকার যখন এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে আপনারা দেখতে পাবেন না এই ঘটনা। রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হবে। বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি হচ্ছে, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলি